বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শালজীবন গ্রামের সার্বজনীন দুর্গা উৎসবের এই মন্দিরের সকল দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং শালজোর গ্রামের সনাতন ধর্মাবলম্বী সহ উপস্থিত সকলকে, পাশাপাশি বিশেষ করে আমার শ্রদ্ধেয় কাকা, আমি ছোটবেলা থেকেই আমার বাড়ির পাশে আমার নানার বাড়ি, কাকা হচ্ছেন আমার নানার সাথে রাজনীতি করতেন। তখন উনি চেয়ারম্যান হন নাই, কিন্তু আমি দেখেছি যে ছোটবেলা থেকে আমার নানার বাড়িতে যেতেন, তখন আমরা একেবারে ছোট, সেই সময় থেকে ওনাকে চিনতাম। আমার আব্বার সঙ্গেও অনেক ভালো সম্পর্ক কাকার পুরো পরিবারের, এবং বলতে গেলে শালজোর গ্রামের অধিকাংশ মানুষই আমার খুবই পরিচিত, আত্মীয় বলতে গেলে। সুতরাং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাগমারাবাসীর পক্ষ থেকে এবং রাজশাহী জেলা বিএনপি এবং সকল বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকের এই শালজোর গ্রামের দুর্গোৎসবের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে জানেন আজকে যে উৎসবটা হচ্ছে, এই দুর্গোৎসবটা সারা পৃথিবীর প্রথম শুরু হয় কিন্তু আমাদের এই বাগমারার তাহিরপুর থেকে। সুতরাং আমরা বাগমারার মানুষ কিন্তু সারা পৃথিবীর মধ্যে একটা বিষয় নিয়ে গর্ব করতে পারি, যে উৎসবটা আমেরিকাতেও আজকে হচ্ছে। হয়তো মনে করবেন যে আমেরিকাতে কারা করছে, বাংলাদেশের বা ইন্ডিয়ান যারা হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু আমেরিকাতে অনেক প্রভাবশালী, কেউ সিনেটর আছে, মন্ত্রী আছে, বিভিন্ন পদে, তারাও কিন্তু এই উৎসবটা বসে করছে পৃথিবীর প্রতিটা জায়গায়। সেখানেও আমরা গর্ব করতে পারি যে আমাদের এই মাটি থেকে যেটা সৃষ্টি হয়েছে, যে উৎসবটা শুরু হয়েছে, সেটা পৃথিবীর সকল দেশে হচ্ছে। তাহলে আমরা বাংলাদেশ, আমার কাকা বলেছেন, বাংলাদেশ কিন্তু সকল ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু মিলেই কিন্তু এই বাংলাদেশ। আমি কখনো বাঙালি বলি না। আমরা যে নেতা আদর্শ নিয়ে রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি কখনো বাঙালি বলে নাই, উনি বলেছেন আমরা বাংলাদেশি। বাংলাদেশি বলতে এখানে কিন্তু কোনো জাত, গোত্র, কোনো ভেদাভেদ থাকে না। একজন সনাতন ধর্মাবলী হিন্দু মানুষও তারা মানুষ, তারাও যেমন এই বাগমারার মানুষ, তারা যেমন এই বাংলাদেশি। আমি মুসলিম হিসাবে আমিও বাগমারার মানুষ, এই মাটির যে জন্ম হয়েছে আমার, আমি কিন্তু বাঙালি না, আমি বাংলাদেশি। সুতরাং আমার নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেব বলেছেন, ধর্ম যার যে জায়গা থেকে সে ধর্ম সেখান থেকে পালন করবেন, ধর্মীয় কাজ করবেন, কিন্তু উৎসবটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। উৎসবটা সবার। আমার যেমন ঈদ হলে আমরা যেমন আমাদের প্রতিবেশী যারা অন্য ধর্মের আছে তাদেরকে যেমন দাওয়াত করি, ঠিক হিন্দু ধর্মাবলম্বী বা আমাদের খ্রিস্টান বা অন্য যে ধর্মের ভাই বোনেরা আছে তারাও কিন্তু আমাদের প্রতিবেশী হিসেবে দাওয়াত করে। আমার গ্রামের অনেক হিন্দু মানুষ আছে, আমার গ্রামে ছোটবেলা থেকে আমরা তাদের উৎসবে দেখেছি, আমরা সহযোগিতা করেছি। আমাদের উৎসবের সময় তারা এসেছে। শুরু থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য, যার কারণে সম্প্রীতির যে বাংলাদেশ, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, সম্প্রীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ অসাম্প্রদায়িক কোনো কিছু থাকবে না। আগামীর বাংলাদেশ হবে সাম্প্রতিক এবং অসাম্প্রদায়িক এবং প্রীতির বাংলাদেশ। এই প্রীতিটা থাকবে আমরা একজন মানুষ হিসাবে, আমরা যেমন একজন মানুষ হিসাবে আর একজনের মানুষের পাশে দাঁড়াবো। আপনার এই গ্রামেরই 50% মানুষ কিন্তু মুসলিম, 50% মানুষ কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। একজনের বাড়িতে আগুন লাগলে কেউ বসে থাকতে পারছেন? আপনার একটা মুসলিম মানুষ মারা গেছে, আমার মনে হয় না বাংলাদেশে এরকম করে হিন্দু পরিবার আছে যে তার প্রতিবেশী মুসলিম মারা গেলে সেখানে যায় না। আমি ছোটবেলা থেকে বললাম যে আমাদের গ্রামে অনেক হিন্দু পরিবার আছে, আমি দেখেছি তারা আসছে, আমরাও গেছি, তাদের বিয়ে উৎসবে আমরা গেছি, সহযোগিতা সার্বিক ভাবে। আমি আপনাদের সব আশ্বস্ত করতে চাই আমার দলের পক্ষ থেকে, আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। পশ্চিম বাগমারার একটা সুযোগ এসেছে এবারে, এইটা হয়তো আমার পূর্ব অনেক ভাই আছে, তারা হয়তো মন খারাপ করবেন, মন খারাপের জন্য বলছে না। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা সব সময় সুযোগ সবাইকে দেয় না, কিছু সময় সুযোগ দেয়,
এই সুযোগটা কাজে লাগাতে হয়। হয়তো আমাদের এখানে অনেক বড় অন্য দলের অনেক বড় নেতারা ছিলেন, তাদের হয়তো সৌভাগ্য হয় নাই। আল্লাহ যদি আমার কপালে রাখে, দৃষ্টিকোণ আমার কপালে সম্মান রাখে, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমি যদি আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হই, আমার কাকা যেটা বলেছেন, শালচর গ্রামটা আসলে একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে হিন্দু সম্প্রদায়, আমি বলবো যে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ আছে এই গ্রামে, যাদের অনেক আগে থেকে তাদের এই আমাদের এই সমাজে, এই বাগমারায়, এই পশ্চিম বাগমারায় তাদের অবদান আছে বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং সরকার আমজাদ সাহেব যেটা বাস্তবায়ন করতে পারে নাই, যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি আমাকে সুযোগ দেয়, শালচর গ্রামই হবে মডেল গ্রাম ইনশাআল্লাহ। আমার বুজুর্গপুর গ্রাম মডেল হবে, শালচর গ্রামই হবে। এইখান থেকে শুরু হবে, কারণ এইটা হলো বাগমারা শেষ সীমানা। আপনারা জানেন যে আমরা আজকে যেখানে সন্ধ্যার আগে যে কর্মসূচি করেছি, সেটা কিন্তু একেবারে বর্ডার। যে জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি তার পাশে মানতে না, প্রতিবের পাশে। সুতরাং এই এলাকার মানুষ আসলে অবহেলিত। আপনি এখান থেকে 2 কিলো পাশে যান, দেখবেন রাস্তা নাই। এখন তো বন্যা একটু কম, মানে সামান্য বন্যাতে রাস্তাঘাট ডুবে যায়, আমি দেখেছি। সুতরাং এই এলাকার মানুষ কখনো একেবারেই সুযোগ সুবিধা পাই নাই, মানে নাগরিক যে সুযোগ সুবিধা সেটাও পাই নাই। চিকিৎসা নিতে গেলে এখানে বাগমারা থানায় যদি যেতে হয়, একটা মানুষ তার আগে রাজশাহী শহরে যেতে পারবে, রাস্তা কম, কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভালো না। উনি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, উনি চেষ্টা করেছেন অনেক কিছু উন্নয়ন করার। আমি আশা করি যদি সৃষ্টিকর্তা আমাকে সেই সম্মানটা দেন, আমি শুরু করতে চাই এটা থেকে। পাশাপাশি আরো বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার বলেছেন, আমাদের প্রতিটা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসবগুলো হচ্ছে, শুধু দুর্গোৎসব না, আরো অনেকগুলো উৎসব আছে তাদের। আমরা প্রতিটা উৎসবে তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই, তাদের নিরাপত্তা দিতে চাই, যেন এরকম না হয় এই বাগমারার মাটিতে যে আমাদের একজন হিন্দু বোন স্কুলে যাচ্ছে, তাকে যেন কেউ কটূক্তি করতে না পারে। আমাদের একজন বোন কলেজে যাচ্ছে, তাকে যেন কেউ কথা বলতে না পারে। আমরা চাই সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাগমারাটাকে একটা সুন্দর ভাবে সমাজ গঠন করে সুন্দর বাগমারা গড়ে তুলতে চাই। আমরা সম্প্রীতির বাগমারা চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে আশীর্বাদ করবেন। আর আপনাদেরকে আবারও পরিশেষে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, এবং সকলে ভালো থাকবেন। এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা হবে আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলে। আপনাদের সঙ্গে আশা করি আবারও দেখা হবে, তখন যেন ধানের শীষ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। এবং পরিশেষে আরেকটা কথা বলতে চাই, সকলেই কাছে আমি আমার নেত্রী, আমার মায়ের জন্য দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা যে যা ধর্মের থেকে আমার নেত্রীর জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ওই জন্য দ্রুত সুস্থ হতে পারেন। আপনারা আমার নেতা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তাকে যেন অতি দ্রুত দেশে ফিরে এসে এই ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এই রাষ্ট্রটাকে একটা আধুনিক মডেল রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে উনি দান করাতে পারেন। সকলের কাছে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের কাছে কিছু সময় নেওয়ার জন্য। পাশাপাশি আবারও বলি, কাকাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সামনে আমি আমার আরো কাছের মানুষ, প্রিয় মানুষদের দেখতে পাচ্ছি। সকলকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকল।